আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিসমিল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে 600 পিস ডিম ফুটানোর 100% অটোমেটিক 3 লেয়ার বডি এক ইনকিউবেটর মেশিন। এটি একটি ডিজিটাল ইনকিউবেটর মেশিন। তো এই ইনকিউবেটরটির মূলত আজকে যেটা দেখাবো যে এটি নেয়ার পরে আপনারা কিভাবে ব্যবহার করবেন, কারণ এই ধরনের ইনকিউবেটরে কি কি সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু আমরা আগে বলছি। তো আজকে মেইনলি এই ইনকিউবেটর মেশিনটি যাচ্ছে বাকেরগঞ্জে। তো বাকেরগঞ্জ থেকে ভাই আমার এখানে আসছে, ভাই ভিডিওতে আসতে চাচ্ছে না দেখে বলতেছি না। এখন ইনকিউবেটর মেশিনটির বডিটা নিয়ে একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে প্রথমে উপরে আছে মেলামাইন বোর্ড। তো এখানে একটা কমন জিনিস দেখতে পারবেন, যেটা অন্য কোম্পানির শুধুমাত্র এই উপরে ফ্যান থাকে বা পিছনে ফ্যান থাকে, ডাবল থাকে না। আর আমাদের সিস্টেমটা হচ্ছে কি, আমরা ডাবল দিচ্ছি 600 ডিমের ইনকিউবেটর মেশিনে। এখানে এই ফ্যানটা যখন চলবে আপনার ইনকিউবেটরের ভিতরে যে অতিরিক্ত তাপমাত্রা যদি হয় সেটা বের করে দিবে, আর এই সাইড থেকে ও ঠান্ডা বাতাসটা ভিতরে নিয়ে নিবে। এই কারণে হবে কি, একদিক থেকে ঠান্ডা বাতাসটা দিচ্ছে আর একদিকে গরম বাতাসটা বের করে নিচ্ছে। তো এই কারণে ইনকিউবেটরের ভিতরে খুব দ্রুত টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবে যদি কখনো ওভার টেম্পারেচার হয়। এছাড়াও এই যে উপরের ফ্যানটি আছে, এই ফ্যানটি প্রতি 60 মিনিট পর পরে অর্থাৎ 1 ঘন্টা পর পরে 30 সেকেন্ডের জন্য চালু হবে। তো যারা ইনকিউবেটর গুলো নেন তারা অনেকে প্রশ্ন করেন যে ভাই পিছনের ফ্যানটা দেখতেছি চলতেছে না, আসলে মাত্র 30 সেকেন্ডের জন্য চলে। তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর এটার যে আপনাদের নেয়ার পরে কি কাজ থাকে, অনেকে নিয়ে প্রথম বিসমিল্লাহ মেশিনটা পাইয়ে এগুলো চাইপে চুইপে আউলে ফেলেন। তো আমরা মূলত যখন এখান থেকে ইনকিউবেটর মেশিন গুলো পাঠাই আপনাদেরকে, এই জিনিসগুলো সব সেট করে দেই, যে ভিতরে কোনটায় কত থাকবে সব জিনিসগুলো আমরা সেট করে দেই। আপনাদের কোনো সেট করার কোনো কিছু থাকে না। তো বডিটা দেখেন, আমি যে 3 লেয়ার বডি বলছি, 3 লেয়ার বডিটা কিরকম। তো প্রথমে আছে মেলামাইন বোর্ড, এরপরে আছে একটা কক শীট, এরপরে আছে একটা প্লেন শীট। তো 3টা স্তর দিয়ে আমাদের ইনকিউবেটর মেশিনটি তৈরি করা হয়েছে। আর আপনারা সমস্ত ইউটিউব যদি ঘাটাঘাটি করেন দেখবেন যে শুধুমাত্র বিসমিল্লাহ ইনকিউবেটরই এরকম 3 লেয়ার বডির এই প্রযুক্তির মেশিনগুলো তৈরি করে। আর আমরা এখানে যে হিউমিডিফায়ার যেটা ইউজ করেছি, মিস্ট মেকার, এটাও বাংলাদেশের সর্বাধুনিক মানের একটা মিস্ট মেকার ইউজ করেছি 20 এর। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি কিন্তু ফগ হচ্ছে, অনেক বেশি ফগ হচ্ছে। আর এটা একটা অটোমেটিক মিস্ট মেকার। দেখেন আমি পানি থেকে তুলে ফেলার পরে কিন্তু কোনো প্রকার কোনো ফগ হচ্ছে না, কিন্তু এখানে যখনই টাচ করব ফগ হচ্ছে। তো এটা সম্পূর্ণ অটোমেটিক মিস্ট মেকার। আর এখানে যখন ইনকিউবেটর মেশিনের সব থেকে প্রধান পার্ট হচ্ছে মিস্ট মেকার কিভাবে ব্যবহার করবেন। আমাদের ইনকিউবেটর গুলোর কিন্তু সাইডে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে। অনেকেই মিস্ট মেকার পাত্রটা নিচে দেয়, তো আমরা সাইডে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিয়ে দিছি, এখানে আপনারা রাখতে পারবেন। এবং কতটুকু পানি দিবেন দেখেন, এই যে লাইট গুলো আছে আপনি নিয়ে যে পাত্রে ভিজাবেন, এই লাইট গুলো থেকে 2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে, নিচের অংশ থেকে না, লাইট গুলো থেকে 2 ইঞ্চি পরিমাণ উপর পর্যন্ত আপনি পানি দেবেন। অথবা এই যে কাভারটা আছে, কাভার পর্যন্ত, অনেক সময় কাভারটা উপরে উঠানো থাকে কারণ এটা আপনার আলগা। আর যে পাত্রে এই মেশিনটা বসাবেন আপনারা, সেই পাত্রটা নিচে সমতলভাবে বসাবেন, এরকম যেন কোনো দিক কাইট হয়ে না বসে, বা এই যে উপরের অংশটা আছে এই বরাবরে যেন এই ধরনের কোনো জিনিস আসা বাধাপ্রাপ্ত না হয়। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট যে কিভাবে ব্যবহার করবেন। যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা অনেক দিন আপনাকে সার্ভিস দিবে। আর আপনি যদি বেশি পরিমাণে পানি দিয়ে রাখলেও এরকম ফগ তৈরি হবে না, আর একদম কম যদি শুকায় যায় তাহলে হবে না। এখন পানি দেওয়ার পরে যখন পানির লেভেলটা আপনার এই লাইট বরাবর চলে আসবে, তখন আপনারা আবার নতুন করে পানি দিবেন এবং চেষ্টা করবেন পানির পাত্রটা যতটুকু বড় দেয়া যায়। এরপরে এটার যে পানি দেখেন আপনারা ছিটতেছে, এই পানি সেটা বন্ধ করার জন্য দেখেন আমার ইনকিউবেটর কিন্তু অলরেডি পানিটা পড়ছে। তো এটা আপনারা এখানে একটা জালি নেট বাইন্ধা দিবেন। যখন একটা জালি নেট এখানে বাইন্ধা দিবেন, তারপরে হবে কি পানিটা টাচ করবে নেটের সাথে, টাচ করে আবার নিচে পড়বে। তো সেক্ষেত্রে আপনার আর বাহিরে পানি পড়বে না। আজকে ভিডিওটা একটু সকলে ধৈর্য সহকারে দেখবেন, কারণ এটা কিন্তু ইনকিউবেটর পরিচালনার ভিডিও হচ্ছে, কারণ এই ভিডিওটা একটু লং হবে। তো আমরা কিভাবে আর্দ্রতার মেশিনটা ব্যবহার করতে হয় সেটা শিখে গেলাম। আর আর্দ্রতার মেশিনটা কিন্তু এখান থেকে চাইলে এরকম খুলে রাখা যায়, বা এখানেও আমরা খুব ভালো মানের সকেট ইউজ করছি, চাইলে আপনারা খুলে রাখতে পারবেন। আপাতত খুলে রাখতেছি। আর এখন আসি এখানে লাইট কত ওয়াটের দিবেন। যারা 600 ডিমের এই মেশিনটি নেবেন তারা মূলত যখন গরমের সিজন চলে আসবে আপনারা চাইলে 40 ওয়াটের 4টে লাইট দিতে পারবেন, বা 60 ওয়াটের 4টে লাইটও দিতে পারবেন, কারণ ভিতরে প্লেন শীট আছে, এই জন্য আপনার টেম্পারেচার খুব ভালোভাবে ধরে রাখতে পারবে। আর যখন শীতের সিজন আসবে তখন আপনারা 100 ওয়াটের লাইট দিবেন 4টা, গরমের সিজনে দিবেন 60 ওয়াট বা 40 ওয়াটের 4টা। আর এখানে 600 পিস ডিমের ভিতরে দেখেন 500 আছে স্যাটার এবং 100 আছে হ্যাচার। নিচে আপনারা 100-র বেশি ডিম হ্যাচিং করতে পারবেন, সেরকম স্পেস দেয়া আছে। আর 5টা ট্রেতে 505 পিস ডিম হ্যাচিং করা যাবে। এখন ডিম কিভাবে বসাবেন, ডিমের যে চিকন মাথাটা থাকে, ঠিক আছে, এই হচ্ছে আপনার ট্রে।
ডিমের চিকন মাথাটা নিচের দিকে থাকবে, মোটা মাথাটা উপরের দিকে থাকবে। এবং ডিম যখন বসাবেন ছড়াই ছিটায় বসাবেন না, যে কোনো সিরিয়াল দিয়ে বসাবেন। দেখা যাচ্ছে আপনি সব ডিমগুলো যদি এরকম এক সাইডে দিয়ে রাখেন, তাহলে যখন এটা ঘুরবে লোডটা এক সাইডে পড়বে। আপনি সমতলভাবে সকল জায়গায় সমান পরিমাণ ডিম বসাবেন এবং উপর থেকে ডিম বসানো শুরু করবেন, বসাতে বসাতে নিচে আসবেন। আর দেখা যাচ্ছে আপনি দুইটা ট্রেতে ডিম আছে, আপনি চাইলে বাকি ট্রেগুলো ভিতর থেকে সরাই রাখতে পারেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, কোনো প্রকার কিন্তু সাউন্ড হচ্ছে না। আপনি যদি চান ঘুমানোর রুমে রাখবেন সেটাও রাখতে পারবেন, কারণ আমাদের ইনকিউবেটরটা বলা যায় যে একদম সাউন্ড প্রুফ। এখানে যে ফ্যানগুলো আছে এগুলো সবই অ্যালুমিনিয়ামের এসি ফ্যান, এ কারণে এগুলোতে আপনার কোনো অতিরিক্ত আপনাকে কোনো সাউন্ড দিবে না, এরা শুধুমাত্র বাতাসটা চারদিকে ছড়িয়ে দেবে। আর এছাড়া যদি ইনকিউবেটর মেশিনের এই ট্রে যেটা আছে, আপনি ধরেন ডিম বসাইতে আসছেন, ট্রেটা ওই সাইডে যদি কাত হয়ে থাকে, বা এখন তো এই সাইডে আছে, আপনি খুব সহজে ডিম বসাতে পারবেন, খুব সহজে ডিম বসাতে পারবেন। তো এটা দেখেন, এটি হচ্ছে সারা পৃথিবীতে জনপ্রিয় একটি XM18 কন্ট্রোলার। এখানে 4টা বাটন আছে। তো এই ট্রেটা যদি আপনার কখনো ঘোরানোর প্রয়োজন পড়ে, আপনি এখানে যে 2 নাম্বার যে বাটনটা আছে, 2 নাম্বার আপার অ্যারো বলা হয়, এই আপার অ্যারো বাটনটাকে আপনি চেপে ধরবেন। চাইপা যদি ধরে রাখেন, আপনি লক্ষ্য করবেন যে ট্রেটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছে। তো এইভাবে যদি আপনার ট্রে এই পাশ থেকে ও পাশে কখনো ম্যানুয়ালি যদি আনার প্রয়োজন পড়ে, সেটা আপনি এভাবে করবেন। আর মেশিন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু 1 ঘন্টা পর পর নিজে নিজে এরকম টার্ন হবে। দেখেন, আবার যদি এই পাশে আনার প্রয়োজন হয়, সেটা বাটনটা ছেড়ে দিয়ে আবার এই পাশে যদি যখন চাইপা ধরবেন তখন এই পাশে চলে আসবে। একবার চাইপা ধরবেন, যদি না হয় পরবর্তী দেখা যাচ্ছে আবার চাপ দেবেন। অনেক সময় সিগন্যাল ঠিক মতন কাজ করে না, বা আপনার বাসায় যদি কোনো সময় যদি দেখেন যে টার্নিং হয় না, তো সেক্ষেত্রে বাসা ভোল্টেজ যদি একদম কম থাকে, সেক্ষেত্রে কিন্তু টার্নিংটা হবে না। বাসা যদি ভোল্টেজটা ঠিক থাকে তাহলে টার্নিং হবে। মূলত ডিম বসানোর সময় এরকম সমতলভাবে ট্রেটা রাখা ডিম বসালে সব থেকে ভালো হয়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখবেন উপরে কিছু সেন্সর রয়েছে। এই সেন্সরগুলো কিন্তু এই উপরেই থাকবে, এগুলো এখান থেকে নাড়ানো চাড়ানোর কোনো প্রয়োজন নাই, যেখানে আছে এখানেই থাকবে। এখন আপনারা শুনতে পাচ্ছেন যে এটা অ্যালার্ম দিচ্ছে। অ্যালার্মটা কেন দিচ্ছে? এখানে টেম্পারেচার 36-এর নিচে চলে আসছে দেখে অ্যালার্ম দিচ্ছে। এই অ্যালার্মটা যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয়, সেটা সাময়িকভাবে বন্ধ করার জন্য এখানে যে ডাউন অ্যারো আছে 3 নাম্বার বাটন, এখানে আপনারা একটা চাপ দিবেন, যদি না হয় আবার দিবেন। যখন আপনার দুটোটা জিনিস কম থাকবে, তখন এটা বেশ কয়েকবার চাপ দিয়ে আপনাকে কমাইতে হবে, কিংবা ইনকিউবেটর মেশিনের লাইনটা বন্ধ করে দিয়ে আবার আপনারা যদি লাইন দেন, সেক্ষেত্রে 2-1টা বাটন প্রেস করলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা শিখলাম যে কিভাবে ট্রে টার্ন করাইতে হয়। তো এখন আমরা দেখবো যে কিভাবে সেটিংস করতে হয়। ইনকিউবেটরের যে ভিতরে সেটিংস আছে, একটু লক্ষ্য করে দেখেন, সেটারের যে সেটআপটা এবং হ্যাচারের সেটআপটা আলাদা থাকে। তো আমরা এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার বাটন একসাথে চাইপা ধরে ছেড়ে দিলাম, একই সাথে প্রেস করে ছেড়ে দিলাম। P1 আছে, এখানে থাকবে 39, P2 তে থাকবে 38, এটা আমার আগে থেকে সেটআপ করা আছে। এই যে ওকে বাটনটা চাপ দিয়ে আপনারা পরবর্তী ধাপে কিন্তু যেতে পারবেন। তো সেক্ষেত্রে এরকম ওকে বাটন দিবেন, P3, মানে এখানে যা যা দরকার আমার সবকিছু সেটআপ করা আছে আগে থেকেই। আপনাদের যদি কোনো কিছু কমান বাড়ানোর প্রয়োজন হয়, কমায় বাড়াই নেবেন। এরপরে দেখেন 1 নাম্বার এবং 3 নাম্বার, 1 নাম্বার এবং 3 নাম্বার যদি একসাথে চাপ দেন, তাহলে এফ এর ফাংশন চলে আসবে। F1, এখানে আপনার 60 মিনিট রাখবেন। আমি আসলে 3 মিনিট দিয়ে রাখছি, আপনারা F1 এ দিবেন 60, যে অথবা কেউ কেউ 90 মিনিটও দেন, যে কতক্ষণ পর পর ডিম ঘুরবে। F2 তে 180 থাকবে। F3 তে দিবেন আপনারা 60 মিনিট, যে কতক্ষণ পর পরে অ্যাডজাস্ট ফ্যান যেটা আছে সেটা চালু হবে। তো আমরা এখানে এখন 60 মিনিট করে দিচ্ছি। কত সময় ধরে ফ্যানটা চলবে এটা আমরা 30 সেকেন্ড করে দিচ্ছি। তো এই ফাংশনগুলো নিয়ে আসলে আপনারা অতটা বেশি ঘাটাঘাটি করবেন না। আর যখন আপনারা হ্যাচিং হবে, হ্যাচিং এর সময় শুধুমাত্র 1 নাম্বার এবং 3 নাম্বার একসাথে চাপ দিয়ে ঢুকে আপনারা P7 পর্যন্ত যাবেন। P7 এ আপনারা দিয়ে দেবেন, যদি মুরগির ডিম হয় সেক্ষেত্রে আপনারা 70 সেট করবেন। আর P8 এ আপনারা দেবেন হচ্ছে 65, এখানে আছে 60, আর P9 এ দেবেন হচ্ছে যে 60, মানে 5% করে বাড়াই দিবেন মুরগির ডিমের জন্য। তো এই হচ্ছে মোটামুটি সেটআপ। আর এছাড়া তো ইনকিউবেটর মেশিনে কিছু করার নাই, যা আছে সকল কিছু অটোমেটিক হবে। বেশি তাপমাত্রা হয়ে গেলেও মেশিন নিজে বের করে দিবে, আর তাপমাত্রা কম হয়ে গেলেও মেশিন নিজে অটোমেটিক্যালি লাইটে জ্বালাই নেবে। এগুলো নিয়ে হচ্ছে কাস্টমারদের জন্য কিছু করতে হবে না। আর হাঁসের ডিমের জন্য শেষের যে 3 দিন থাকে, 26, 27, 28, এই 3 দিন যেটা হ্যাচিং সময়, তখন আর্দ্রতার প্রয়োজন হয় আপনার 70 থেকে 75%। মুরগির ডিমের জন্য 19, 20, 21 এই 3 দিন আর্দ্রতার প্রয়োজন হয় 65 থেকে 70%, যেটা আসলে এরকম করলে ভালো হ্যাচিং আসে। এখন হ্যাচিং এর সময় যদি দেখেন যে এখানে আপনার অনেক
ব্যাজের ডিম আছে, একাধিক ব্যাজে যখন ডিম আছে তখন আপনি এটা মিডিয়াম করে রাখবেন যেন কোনো ডিম। আপনাদের যদি কখনো এই যে ইনকিউবেটরের ভিতরে ট্রে গুলো সরানোর প্রয়োজন হয়, দেখেন ট্রে গুলো কিন্তু একদম আলগা থাকে, এই ট্রে গুলো আপনার এরকম যদি উপরের দিকে দেন ট্রে গুলো উপরের দিক দিয়ে চলে আসবে, আবার ট্রে গুলো আপনারা এখানে বসায় দিতে পারবেন। আর এখানে যদি কোয়েল পাখির ট্রে বসানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 1800 ডিম বসবে। আর যদি এখানে স্যাটারে আপনার কোয়েল পাখির ডিম হচ্ছে 1500 পিসে, 15টা কম বসবে, যেহেতু কোয়েল পাখির ডিমের ট্রে গুলো হচ্ছে 99 পিসে। তো ভিউয়ার্স, এই ছিল ইনকিউবেটর পরিচালনার নিয়ম। আর আপনারা কিন্তু হ্যাচারে মুরগির ডিমটা যখন নামাবেন 19তম দিনের দিন ট্রে থেকে নামায় নিচে রাখবেন, ফ্লোরে একটা পেপার কাগজ বিছাই দিবেন, যেহেতু স্যাটার 100 এর জন্য আলাদা কিছু করা হয়নি। একটা পেপার কাগজ অথবা একটা কাপড় বিছায় রাখবেন, ফোটা শেষে পেপার কাগজ অথবা কাপড়টা নোংরাটা ফেলাই দিবেন এখান থেকে। আর যখন হাঁসের ডিমটাকে এখান থেকে নামাবেন 26তম দিনের দিন, কিন্তু গরমের দিনে অনেক সময় হয় কি ইনকিউবেটর ডিমগুলো একদিন দুদিন আগেই ফুটে যায়, তো যদি দেখেন যে কোনো ডিম ফাটা শুরু করছে তখন নামায় নিচে দিয়ে দিবেন, নিচে যে ফ্লোরটা আছে এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঝালকাঠি নিসারাবাদ। আর আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পর্যায়ে হোক না কেন, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে ইনকিউবেটর মেশিনগুলো পাঠিয়ে দেওয়া যাবে। আর আজকের এই যে মেশিনটি, এই মেশিনটি বাকেরগঞ্জে যাচ্ছে। মেশিনটির জন্য আমরা আসলে অ্যাডভান্স চাইছিলাম ভাইয়ের কাছে 5000 টাকা, কিন্তু ভাই এটার জন্য 10,000 টাকা দিয়েছে। আর আজকে ওনার লোক চলে আসছে এটা নিতে, উনি সম্পূর্ণ টাকাটাই পেড করে দিয়েছে। আর যারা ইনকিউবেটর মেশিনগুলো নিতে চান দামটা ফোন করে জেনে নেবেন, কারণ দামটা এক একটা সময় এক এক রকম থাকে, দামটা একটু ওঠানামা করে, কারণ ইনকিউবেটরের যে বিভিন্ন পার্টস আছে এগুলোর দামের কারণে। তো ভালো থাকবেন সকলে, এবং বিসমিল্লাহ ইনকিউবেটরের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বিসমিল্লাহ ইনকিউবেটরের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।